রূপাইশ্বরী আরদি ব্লকের অধীনে রয়েছে 18টি এডিসি ভিলেজ। তার মধ্যে পূর্বলতুয়া এডিসি ভিলেজ হল অন্যতম। সাব্রুমের মূল প্রাণকেন্দ্র থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত পূর্বলতুয়া এডিসি ভিলেজটি। এই এডিসি ভিলেজের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, একটি উপস্বাস্থ্য কেন্দ্র, হাট বাজার ও একটি চা বাগান। আসুন আমরা সকলে মিলে পূর্বলতুয়া এডিসি ভিলেজের মানুষের জীবন জীবিকার মান সম্পর্কে জানব। পূর্বলতুয়া এডিসি ভিলেজের মধ্যে রয়েছে 7টি পাড়ায় বিভক্ত, আর এই ভিলেজের সর্বমোট জনসংখ্যা রয়েছে প্রায় 1680 জন। এই এলাকার মোট জনসংখ্যার 60% হল শ্রমজীবী, 20% কৃষিজীবী, 10% শিক্ষিত বেকার এবং 5% চাকুরিজীবী ও বাকি 5% রয়েছে কোনো না কোনো ক্ষুদ্র ব্যবসায়ের সাথে যুক্ত। পূর্বলতুয়া এডিসি ভিলেজে রয়েছে একটি উচ্চ বিদ্যালয় ও 3টি প্রাথমিক বিদ্যালয়। চারিত্রিক ও মানসিকভাবে নিজেকে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। কথিত আছে, যদি আপনি আগামী 100 বছরের কথা চিন্তা করো তাহলে দান রোপণ করো, যদি আগামী 100 বছরের কথা চিন্তা করো তাহলে ছেলে মেয়েদের শিক্ষিত করে তোলো। আসুন মানুষের জীবনকে গড়ে তুলতে শিক্ষার কেন প্রয়োজন সে সম্পর্কে জানব। নমস্কার, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উদয় উচ্চ বিদ্যালয়। আমি শিক্ষার সম্পর্কে 2-1টা কথা বলতে চাই। 2018 সালে শিক্ষা নতুন দিশা প্রকল্প শুরু হওয়ার পর থেকে আমাদের বিদ্যালয়ে, সমগ্র রাজ্যের সাথে আমাদের বিদ্যালয়ে শিক্ষার গতি আলাদা মাত্রা পায়। শিক্ষার সামগ্রিক উন্নয়নে আমরা প্রতিনিয়ত বিদ্যালয়ে আমরা কাজ করছি। বিদ্যালয়ে আমাদের এই যে শিক্ষার মানটাকে বা সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদেরকে সবাইকে একযোগে কাজ করতে হবে। ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে অভিভাবক, আমাদের বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রীদের অভিভাবিকা আছেন, ওনাদের কাছে আমাদের একটা কথা বলবো যে আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাবেন। আমাদের স্মার্ট ক্লাসের মাধ্যমেও কিন্তু শিক্ষা প্রদান করা হয়। বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে, তার জন্য আমাদের শিক্ষক বিদ্যালয়ে রয়েছেন। তো শিক্ষা সমাজকে আলোকিত করে, শিক্ষাকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব নয়। সুতরাং আপনাদের আগামী দিনে শ্রেষ্ঠ সমাজ গঠনে, সমাজ নির্মাণে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক রাখার লক্ষ্যে আপনারা এগিয়ে আসবেন। তার জন্য আপনারা অবশ্যই আপনাদের ছেলেমেয়েদেরকে বিদ্যালয়ে পাঠানোর জন্য যথার্থ সদর্থক উদ্যোগ গ্রহণ করবেন। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার 2-1টা কথা বলা এখানে শেষ করছি। ধন্যবাদ। সর্বোপরি বলতে চাই,
আজ থেকে আমরা সংকল্প নেব, প্রতিটি ঘরের ছেলে ও মেয়েকে স্কুলে পাঠাবো, তবেই না হবে সত্য ও সুন্দরের জয়। কথিত আছে স্বাস্থ্যই সুখের মূল। কথাটি একেবারেই চিরন্তন সত্য। অতিরিক্ত স্বাস্থ্যবান হলে একে যেমন বলে রোগাক্রান্ত, তেমনি অতিরিক্ত পাতলা কিংবা চিকন হলেও তাকেও আমরা রোগাক্রান্ত বলে থাকি। আসুন, সুস্বাস্থ্য থাকতে হলে কি কি করা প্রয়োজন আমরা সেই সম্পর্কে জানব। নমস্কার, আমি শ্রী কিশোর ত্রিপুরা, লদুয়া সাব সেন্টার MPW। আমাদের এই উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে জনগণকে 12 দিবস পরিষেবা দিয়ে থাকে। হোম ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হলে আপনারা বাড়িতে না থেকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করার জন্য পূর্ব লদুয়া উপস্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে সকলের প্রতি আহ্বান রইল। নমস্কার, আমি বর্ণালী দাস, লদুয়া উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার, এবং আমার সঙ্গে আছে আমাদের সহকর্মী মিস্টার জয়দেব শীল, MPW। আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের জন্য। আর আমাদের এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে 12টি পরিষেবা এবং 14 রকমের পরীক্ষামূলক পরিষেবা প্রদান করা হয়। 12টি পরিষেবার মধ্যে আছে ধরেন গর্ভ অবস্থা বা শিশুর যত্ন, কৈশোরকালীন যত্ন, কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, তারপরে যারা বয়স্ক লোক আছে তাদের জন্য পরিষেবা, ইমার্জেন্সি পরিষেবা, চোখের যত্ন বা চোখের অসুস্থতার জন্য যে পরিষেবা দেওয়া হয়, নাক কান গলার জন্য পরিষেবা দেওয়া হয়। সবগুলো পরিষেবায় আমরা ফ্রিতেই দিই, বিনামূল্যে। আর এই পরিষেবাগুলি সকলের জন্য, সকল স্তরের মানুষের জন্য। আর আমাদের একটাই প্রচেষ্টা, একটাই আহ্বান, একটাই অনুরোধ যে যখনই যে কোনো শিশু এই পাড়াতে, পশ্চিম লদুয়ার আন্ডারে, আমি বলবো যে কোনো শিশু হোক, মা হোক, বোন হোক, বয়স্ক হোক, যখনই যে অবস্থাতেই অসুস্থ হবেন বা অসুস্থতা বোধ করবেন, তখন যেন অন্য কিছু মাথা না রেখে যথাসময়ে স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করবেন এবং বিনামূল্যে পরিষেবা গ্রহণ করবেন। আমরা এখানে আছি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য, অর্থাৎ হেল্প ফর অল। আর আমাদের যদি কোনো সময় হতে পারে, আর্থিক ক্রাইসিস থাকতে পারে, সব কিছুর জন্য সরকার অনেক কিছু ফ্রিতে দিয়ে রেখেছে। বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য আমাদের এখানে পোস্টিং দিয়েছে বা আমরা সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছি। এবং এছাড়া তাই আসুন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলি। রোগ হলে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করি। আগেরকার দিনে মানুষ কাঁচা কূপ ও পাহাড়ি ঝর্ণার থেকে পানীয় জল সংগ্রহ করে